পশ্চিমবঙ্গে ফল ঘোষণার পর বেশ কিছু স্থানে ভাঙচুর মারধরের খবর পাওয়া গেছে। এ নিয়ে আরো জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ বুততুণ্ড। শুভজিৎ, 15 বছর পর তৃণমূলের হার আর বিজেপির জয়, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্কটা কেমন হতে যাচ্ছে? দেখুন, 15 বছরে যদি তৃণমূল কংগ্রেস বাংলাদেশের জন্য কি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভূমিকা বাংলাদেশের ইস্যুগুলোর প্রতি কেমন ছিল, এটা নিয়ে যদি প্রশ্ন তোলা হয় তাহলে সবকিছুতেই কিন্তু নেগেটিভ মার্কিং আসবে। একমাত্র শেখ হাসিনাকে তিনি তার কাছের বোন বা কাছের বন্ধু বলে বাংলাদেশের মানুষকে কাছে টানার একটা চেষ্টা করা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বাংলাদেশের জন্য সদর্থক কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। এবং সেক্ষেত্রে বারবার বলা হয়েছে তিস্তা চুক্তি এবং গঙ্গার পানি চুক্তি এটা অনেক বড় ইস্যু, এবং সীমান্ত হত্যা, এই ইস্যুগুলো যদি দেখা যায়, এই ইস্যুগুলোর ক্ষেত্রে কিন্তু বিজেপির যেটা একটা বারবার প্রতিবন্ধকতা দাঁড়িয়েছিল, বিজেপি সরকার যতবার কেন্দ্রের তরফ থেকে তিস্তা চুক্তির বারবার ড্রাফট পাঠিয়েছে রাজ্যের কাছে, রাজ্যের তরফ থেকে বারবার একটা কথা বলা হয়েছিল যে তিস্তায় পানি নেই, গঙ্গাতেও পানি নেই বলে লাস্ট সমীক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে জানিয়ে দিয়েছিল। অর্থাৎ গঙ্গার পানি চুক্তি যে একেবারে বিষবাও জলে পড়তে চলেছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন একটা জিনিস বিষয় দেখার আছে যে উত্তরবঙ্গের বিজেপির ক্ষমতা বরাবরই বেশি, তাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, সেখানে তাদের অনেক বেশি, এই মুহূর্তে তাদের এমপি এমএলএ সংখ্যাও বেশি। এমন সময় যেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গ থেকেই মুখ্যমন্ত্রী হতে পারে, সেখানে উত্তরবঙ্গের নদী নিয়ে বিজেপি কি ধরনের সিদ্ধান্ত নেয় সেটা একটু দেখার বিষয় রয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার মোদী একেবারে তিনি বারবার করে এই তিস্তার পানি চুক্তি নিয়ে একটা সমাধানে আসতে চেয়েছিলেন, এবং এখানে প্রতিবন্ধক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, এবং রাজ্য সরকারের যেখানে পারমিশন লাগে, রাজ্য সরকারের এনওসি লাগে, রাজ্য সরকার কোনোদিন সেটা দেয়নি। এবার বিজেপি সরকারের অর্থাৎ রাজ্য সরকার ডবল ইঞ্জিন সরকার হয়ে যাওয়ায় রাজ্যের কেন্দ্র, এই ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রের অনুমতি রাজ্যের ক্ষেত্রে লাগবে কিনা বা রাজ্য কেন্দ্রের অনুমতি চাইবে কিনা, এই ব্যাপারে একটা কোনো প্রশ্ন কিন্তু থাকার কোনো জায়গা নেই। অর্থাৎ রাজ্যকে বাইপাস করে কিন্তু কেন্দ্র তার নিজের সিদ্ধান্ত জারি করতে পারে। কেন্দ্র যদি আগের মতোই সদর্থক থাকে বাংলাদেশ প্রসঙ্গে, সেক্ষেত্রে তিস্তার চুক্তি হওয়া সময়ের অপেক্ষা। একই সঙ্গে যদি আপনি দেখেন গঙ্গার পানি চুক্তি, সেটাও কিন্তু সময়ের অপেক্ষা। একইভাবে আরেকভাবে বলা যায় যে সীমান্ত হত্যা বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়িমসি ছিল বলে বারবার অভিযোগ করেছে তৃণমূল। বিজেপির অভিযোগ ছিল যে অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস সহায়তা করেছে, বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী তারা যতই চেষ্টা করুক না কেন, তৃণমূল কংগ্রেসের সহায়তা না থাকায় তারা কাঁটাতার দিতে পারেনি। অনেক মানুষ যারা ভুল ক্রমে ঢুকে যেত ভারতীয় সীমান্তে, তাদেরও ঠেকানো সম্ভব হয়নি। তবে এখন বিজেপির কাছে এক্সকিউজ দেওয়ার জায়গা সেটা কিন্তু কমে গিয়েছে। ফলে বিজেপি এতদিন যা মুখে বলেছে, বিজেপিকে এখন সেটা করে দেখানোর সময় এসে গিয়েছে। একটা দুটো না, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে একাধিক কাজ করতে হবে। শুভেন্দু অধিকারী যদি এই মুহূর্তে তার সাথে আওয়ামী লীগ নেতৃত্বের যে ধরনের সম্পর্ক, তিনি যদি সেইটাকে সামনে রেখে এই মুহূর্তে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা না করেন, সেটা কিন্তু দুই দেশের সম্পর্ককে খাদের কিনারায় নিয়ে যাবে। পাশাপাশি হেমন্ত বিশ্ব শর্মা যে ধরনের কথা বলছেন, তিনি বলছেন বাংলাদেশের সাথে এই মুহূর্তে তিনি সম্পর্ক ভালো চান না। সেটা কেন চান না? সেটা কি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই তাই, না তারা অন্য কোনো চিন্তা ভাবনা করছে? এই সব বিষয়টা কিন্তু স্পষ্ট করতে হবে, এবং এই স্পষ্ট করতে হবে ক্ষমতায় আসার 6 মাস অর্থাৎ হানিমুন পিরিয়ডের মধ্যেই। এটাই কিন্তু বিজেপির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, এবং বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিন্তু এই দিকে তাকিয়ে থাকবে।